আসসালামু আলাইকুম, আমি এস আফিফ ইকবাল। আজকে তোমাদের ম্যাথ শর্ট ট্রিক্স অ্যান্ড টিপসের আরেকটা পর্ব নিয়ে আসবো, এবং এই পর্বটা নতুন করে পর্ব না, বরং স্পর্শকের আগের দিন বেসিক পড়াইছিলাম তারই একটা অ্যাডভান্সড পার্ট। আগের দিন আমরা যেগুলো পড়াইছি সেগুলো সব তোমরা ভালো মতোই পড়ছো আশা করি, এবং আশা করি ওগুলোতে কোনো সমস্যা হয়নি। বাট আজকে যেগুলো নিয়ে আলোচনা করব সেটা একটু অ্যাডভান্সড, একটু নতুন, একটু আলাদা। তাহলে এটা কী করি, আমি বেসিকটা কেটে দিই, যেহেতু আমাদের বেসিক আগে শেষ, অ্যাডভান্সটা চলে আসছে। তোমরা কেউ যদি চাও যে এই জিনিসটা স্কিপ করতে পারো, আই এম নট জাজিং ইউ। বাট তোমাদের সিকিউ করতে গিয়ে বা কিছু কিছু অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে এরকম কোয়েশ্চেন চলে আসতে পারে, আর সিকিউর গতে যদি চলে আসে আর যদি না পারো তাহলে সেটা আর যাই হোক ভালো কিছু নয়। তাহলে আমরা শুরু করি। আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যে স্পর্শক ছেদকার মানে কোনোটাই নয়, বা দূরাত্মীয় যেটাকে আমি নাম দিয়েছি, এইটার মধ্যে মানে তফাৎ কি দুটার মধ্যে, কি একটা নির্দিষ্ট কনিক বা একটা নির্দিষ্ট বক্ররেখা, ধরে না এটা একটা বক্ররেখা, তো এরকম বক্ররেখাকে একটা সরলরেখা ম্যাক্সিমাম, যদি সেটা এরকম বক্ররেখা না হয়ে একটা কার্ভ হয় কনিকের ভেতরে থাকে স্পেশালি, তাইলে দুটা বিন্দুর বেশি ছেদ করতে পারে না, আর তার জন্য আমরা বলি এটাকে ছেদক। আসলে বলতে গেলে কি, এরকম যদি হতো তাহলে এরকম অসংখ্য জায়গায় ছেদ করতে পারতো, এই যে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম অসংখ্য জায়গায় ছেদ করতে পারতো। আপাতত আমরা ওসবে যাচ্ছি না, আমরা যাচ্ছি নর্মাল ছেদকে। আর সেটা কি করবে, একটা নির্দিষ্ট মানে একটা কনিকের ক্ষেত্রে ছেদক ম্যাক্সিমাম দুটো বিন্দুতে ছেদ করবে। আবার স্পর্শক কি, একটা বিন্দুতেই ছেদ করবে, তার বেশি বিন্দুতে ছেদ করবে না। আর দূরত্বেও বা যে কোনো কিছুই নয়, সে কি কোনো জায়গায় ছেদ করবে না, এটাই মেন কথা নাকি। তার মানে কি, ছেদকের দুটা সাধারণ বিন্দু থাকবে, স্পর্শকের ম্যাক্সিমাম একটা থাকতে পারে, আর দূরত্বের কোনো সাধারণ বিন্দু থাকবে না। এবং সেটা আমরা ডিফাইন করবো কীভাবে, আমরা বুঝতে পারবো কীভাবে। যেমন এখানে যদি আমরা ফার্স্ট অফ অল কিছু না, স্পর্শকে দেখা, কারণ আমরা স্পর্শক নিয়ে কথা বলতে আসছি। স্পর্শকের দিকে তাকাতো, স্পর্শকের প্রত্যেকটা এক্সের জন্য ওয়াইয়ের একটাই ভ্যালু পাওয়া যাবে। তাহলে এখানে যে একটা ছেদ বিন্দু, একটা নির্দিষ্ট এক্স আছে, সেই এক্সের জন্য বা একটা নির্দিষ্ট ওয়াই থাকুক, ওর জন্য স্পর্শকে একটাই এক্স দিবে, ঠিক কিনা। আবার এই কনিকও বলছে যে আমার এই থাকলে একটা নির্দিষ্ট এক্সে একটা নির্দিষ্ট ওয়াই পাবো, বা একটা নির্দিষ্ট ওয়াই একটা নির্দিষ্ট এক্স পাবো, যখন এই দুটো ম্যাচ হয়ে যায় এবং আর অন্য কোনো বিন্দু নাই যেখানে এই দুটো একই সাথে দুটা কনিক, একটা কনিক আর একটা সাধারণ সরলরেখা, এই দুটোতে ম্যাচ করে, তখন সেটাকে আমরা বলবো স্পর্শক। এটা কীভাবে করা যায়, একটা নির্দিষ্ট ইকুয়েশন মনে করে, একটা যদি দ্বিঘাত ইকুয়েশন আমি আনি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটার যদি ডি ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে কি, এক্সের একটাই ভ্যালু, এক্স হ্যাজ অনলি ওয়ান ভ্যালু, যেটাকে আমরা বলবো মূল, ঠিক কিনা। তাই যদি হয় তাহলে এই দ্বিঘাত ফাংশনটা এক্সের একটাই স্পেশাল ভ্যালু ছাড়া অন্য কিছুর জন্য মানে জাস্টিফাইড না, অন্য কিছু এটা দ্বারা পূরণ করা যাবে না, ঠিক হবে না। কিন্তু ছেদকে কী হবে, একাধিক, একের বেশি করা যাবে। এবং এটা যদি ডি ইজ গ্রেটার দ্যান 0 হতো, তাইলে এক্স হ্যাজ টু ভ্যালুস। আই গেস তোমরা এটা বুঝতে পারছো। তখন কী হতো, দুটা বিন্দুতে ছেদ করতে পারতো না, এই যে একটা বিন্দু, এই তার একটা বিন্দু, ঠিক এরকমই। আর যদি ডি মনে করো লেস দ্যান 0 হতো, তার মানে কি, এক্স হ্যাজ নো রিয়েল ভ্যালু। তার মানে আসলে এমন কোনো ভ্যালু নাই যেটাতে এটা জাস্টিফাই করবে, আবার এই কনিকটাও একসাথে জাস্টিফাই করবে, একসাথে দুটো জাস্টিফাই করবে, এরকম বিন্দু নাই। আসলে এই বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা জিনিসটা আগাবো কীভাবে, প্রসেসটা যাবো কী করে, এখন ওটার জন্য অবভিয়াসলি একটা দুটো ম্যাথ দেখাতে হবে। যেমন আমি এক কাজ করি, এটাকেই কপি করি, ডুপ্লিকেট। এখন যেহেতু এসব কিছু লাগছে না, ঠিক আমি ম্যাথটাকে যতটুকু ইজিলি করা যায় ততটুকু ইজিলি করানোর চেষ্টা করব। এই যে দেখো, এই কনিকটা আমি আপাতত একটা কনিক, তোমরা যেটা পড়ছো সেরকম একটা দিই, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ওয়াই হবে এখানে।
তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y, ইজি অ্যাজ ইট শুড বি। তারপরে একটা স্পর্শক আঁকো। স্পর্শকটা কি? স্পর্শকের মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি, বলছে সি ইজ ইকুয়াল টু কত, বা তোমাকে যেটা চাইবে সেটা তুমি বের করতে চাচ্ছ। কাজে লাগাবা কী করে, অঙ্কটা করবা কী করে? ফার্স্ট অফ অল বলো, এখানে ওয়াইয়ের একটা ভ্যালু আমি চাইলেই সরাসরি গিয়ে এখানে বসাই দিতে পারি। তাহলে কি আসবে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি একটু কালারটা চেঞ্জ করি, সাদা করি, তাহলে আশা করি দেখতে সুবিধা হবে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু অবভিয়াসলি 4 দ্বারা গুণ যাবে, 4x প্লাস 4c, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 4c, সরি 4x মাইনাস 4c ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত ইকুয়েশন আসলো। আমি কি সাথে সাথে এটা সলভ করতে পারবো না যে এটা যদি একেবারে স্পর্শক হয় তাহলে এক্সের একটাই ভ্যালুর জন্য এটা ভ্যালিড হবে, অন্য কোনো ভ্যালুর জন্য দুটো ইকুয়েশন একসাথে মার্চ করছি আমরা অবভিয়াসলি। এখানে ইকুয়েশনে যেমন আছে, এখানে এই ইকুয়েশনও এরকম আছে, এই দুটো ইকুয়েশন একসাথে মার্চ করে একটা দ্বিঘাত সমীকরণ বানাইছি। তাহলে তার যদি এক্সের একটাই ভ্যালু আসে তাহলে আমি কি শিওর হয়ে গেলাম না যে এটা এক্সের একটা ভ্যালু নিচ্ছে, তার মানে এটা স্পর্শকের বিন্দুটা। তাই যদি হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু 0। ডি মানে কত? এখানে 4 স্কোয়ার ইজ ইকুয়াল মাইনাস 4ac, ঠিক না? 4 এ কত এখানে 1, আর সি ইজ ইকুয়াল টু -1, সরি -4। ও কোথাও ভুল যাচ্ছে, হ্যাঁ -4c। তাই যদি হয় এখান থেকে আমরা সরাসরি সি এর ভ্যালু পাবো কত? মাইনাস মাইনাস যোগ হয়ে প্লাস হবে, হয়ে গেলে মাইনাস হবে, আসবে মেবি -1। তোমরা যদি চেক করে দেখো কোনো জায়গায় ভুল হওয়ার কথা না। তাইলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1ই হচ্ছে আমাদের ওই স্পর্শক, সি ইজ ইকুয়াল টু -1 তোমাদের অ্যান্সার। যেভাবে তোমরা চাও সেভাবেই কষ্ট করতে পারবো। এখন এই জিনিসটা আমরা পড়ালাম, এখন যদি ছেদক হতো তাহলে কী হতো? টি ইজ গ্রেটার দেন 0 হতো। তাহলে 4 স্কোয়ার -4 ইন্টু 1 -4c ইজ গ্রেটার দেন 0। এখান থেকে সি ইজ, তারা 1 সেকেন্ড, এরপরে গেলে -4c, হ্যাঁ এইভাবে না, 4 4 16 16 কাটা দাও, এই দিক থেকে আসবে হচ্ছে -c, ওই পারে যাবে। তাহলে সি -c যদি বড় হয়, সি হচ্ছে -1 থেকে ছোট, সরি -c যদি 1 থেকে ছোট হয় তাহলে +c -1 থেকে বড়। আশা করি ভুল কিছু করিনি, চেষ্টা করছি ঠিক ঠিক করা। যাই হোক, এখন আমরা পরের একটা কোয়েশ্চেনে চলে যাই। আমি নর্মালি কোয়েশ্চেন সাথে সাথে করাই না, আর সবগুলো টপিক শেষ করার পরে করাই, বাট এটা এখানেই করানো বেটার। যেমন তোমরা এটা পড়ছো, আই গেস আমি তোমাদের সূত্র হিসেবে প্রমাণ করে দিছি। এটা তোমরা সূত্রটা সরাসরি ইউজ করতে পারবা, এমনকি সিকিউতেও পারবা। কখন? যখন তোমাকে লিটারলি এটাই কোয়েশ্চেন না দেয়। এই জিনিসটার ইকুয়েশনের সলভ আমি এখনই বলে দিতে পারবো, সি ইজ ইকুয়াল টু a/m, বাট আমরা তাও প্রমাণটা দেখব। ইজ ইকুয়াল টু mx প্লাস সি, আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, দুটোকে একসাথে করো, ফার্স্ট কাজ এটা। তাহলে কি mx প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তারপর কী হবে? এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mxc প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, ঠিক কিনা? আশা করি এই জিনিস বুঝতে গেলে কোনো সমস্যা হয়নি। তারপরে দেখো এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc মাইনাস 4a x প্লাস সি স্কোয়ার। দেখো এটা কি? এক্সের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না? আবার একই সিস্টেম, সবই একই। ডি ইজ ইকুয়াল টু 0, সরাসরি চলে যাও। ডি ইজ ইকুয়াল টু কত? এখানে 4, আমি এখান থেকে 2 কমন নিয়ে একসাথে স্কোয়ার করে দিলাম, তাহলে কি আসবে? 4mc মাইনাস 2a হোল স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার। এটা আমি একসাথে তাড়াতাড়ি সলভটা করার জন্য করছি, তোমরা চাইলে নর্মালি বসে থেকেও করতে পারো। এটাতে সুবিধা কি? এই যে 4 4 কেটে গেল, একই সাথে কেটে গেল। তারপরে দেখো এম স্কোয়ার সি স্কোয়ার নর্মাল বর্গ করো,
এটা তো আশা করি পারবা। প্লাস 4a² মাইনাস 2 2 দুগুণে 4 amc, তারপরে মাইনাস m² c² ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি আনি তাহলে এটা কাটবে, এখান থেকে 4 4 কাটবে, থেকে একটা কাটবে, সেখান থেকে সি ইজ ইকুয়াল টু কী আসবে, a/m আসবে। প্রমাণিত। এটা কি এখন তোমরা চাইলেই করতে পারবো না? অবশ্যই পারবা। তাহলে চলো কোয়েশ্চেনে চলে যাই। যে এত রেখাটা, এটা না হয় একটা নর্মাল রেখা, এটাও একটা নর্মাল কোয়েশ্চেন, এটা কি তোমরা সলভ পারবে না? আই গেস আমি প্রথমটাতেই করে দিচ্ছি। তাহলে আমি সরাসরি অ্যান্সার চলে যাব। কীভাবে করতে হবে? y ইজ ইকুয়াল টু mx প্লাস 3 সরাসরি বসায় দাও, y ইজ ইকুয়াল টু বসায় দাও। তাহলে কী হবে? mx প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, m² প্লাস 9 প্লাস 3 দুগুণ 6 mx ইজ ইকুয়াল টু 4x। আমি চাইলে একসাথেও লিখতে পারতাম 6m মাইনাস 4x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট অফ অল স্পর্শ করছে, স্পর্শ করছে d ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে? 6m মাইনাস 4 হোল স্কোয়ার, অবভিয়াসলি এখানে একটা মাইনাস 4 ইন্টু 9, আর এই যেখানে একটা m² ছিল, m² ইজ ইকুয়াল টু 0। এটা থেকে তোমরা সলভ করো। একটা এখান থেকে যদি 3 আর 2 কমন যায় তাহলে 4² 4 4 কাটবে, দিয়ে আসবে 3² মানে 9m² প্লাস 2 দুগুণ 4 মাইনাস এখান থেকে যদি একটা 2 আর 2 কমন দিই তাহলে আসবে কি বলো তো, 3 দুগুণ 6 4 12 মেবি আসবে। তার 4 যদি আমি কমন নিয়ে নিছি, মাইনাস 9m² ইকুয়াল টু 0। আই গেস অ্যান্সারটা আসবে m ইজ ইকুয়াল টু, আমি আপাতত এখানেই সলভটা করে শেষ করি, 1/3। এটাই হচ্ছে তোমার ফার্স্ট অ্যান্সার। তারপরে সেকেন্ডটাই আমি আর জায়গা নিলাম না, ওখানে কি চেঞ্জ হবে? t ইজ গ্রেটার দেন 0 হবে, একই জিনিসই টোটালি গিয়ে লাস্টে m ইজ লেস দ্যান 1/3 হবে। এটা তোমাদের কাজ, তোমরা সলভটা করে নেবা। আমি দেখে দেখে বলতে পারছি। আর যদি বলে স্পর্শ বা ছেদ কোনোটাই না করে তাহলে m ইজ গ্রেটার দেন 1/3 হবে। এটা তো বোঝাই যাচ্ছে। আশা করি অসমতার এইটুকু জ্ঞান তোমাদের আছে। তারপরে সরাসরি দেখো, এটা কি জীবনে দেখেছো? আশা করি ওইভাবে দেখছো। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এগুলো নিয়ে আপাতত আমি আর আগাচ্ছি না, কনিকের বিষয় আরও অন্য ওই দিকে গেলে তখন পড়াবনি। যাই হোক, সলভটা করি আমি, দিন শেষে সেটাই লাগবে। তাড়াতাড়ি তোমরাও করো, পারলে আমি একেবারে চেষ্টা করো, এটা করো আর এই দুটো ট্রাই করো, দিয়ে পজ করে অবভিয়াসলি ট্রাই করবে। আশা করি ট্রাই করছো। না, শুরু করি। এটা স্পর্শক হলে সরাসরি ওয়াইয়ের জায়গায় ওয়াইটাকে সাজাও, কে মাইনাস 2x, তাহলে এটা এখানে বসাও। এই দুটো একসাথে বসালে আসবে x ইন্টু কে মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1। তাহলে কত হবে? কে এক্স মাইনাস 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওই পারে নিয়ে গেলে এখানে একটু জায়গা দেওয়া উচিত ছিল। দেখি আমি কাজ করি, এই জিনিসটাকে নিয়ে এখানে নিয়ে যাই, লাগবে না। এখান থেকে সলভ করলে আসবে 2x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাই যদি হয় এখান থেকে d ইজ ইকুয়াল টু 0 বসাও, d ইজ ইকুয়াল টু 0 ফর স্পর্শক অবভিয়াসলি। তাই যদি হয় তাহলে এখানে সরাসরি কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1 মানে 4 দুগুণ 8। আশা করি কিছু ভুল লিখিনি আমি।
তাই যদি হয় কে ইজ ইকুয়াল টু √8 প্লাস মাইনাস 2√2, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আসলে জিনিসটা বোঝা গেছে, ইজি, কঠিন না তো। তারপর নিচের কোয়েশ্চেন দেখো, y ইজ ইকুয়াল টু kx রেখাটা y ইজ ইকুয়াল টু kx রেখাটা y ইজ ইকুয়াল টু x² প্লাস 4 এর স্পর্শক হলে k ইজ ইকুয়াল টু কত? সলভ করো দেখি, ইজি তো, কঠিন না তো। x² প্লাস 4 এর স্পর্শক হলে k ইজ ইকুয়াল টু কত? y ইজ ইকুয়াল টু kx এর বসে দাও, সরাসরি কোনটা থেকে বসাবে একই কথা, x² প্লাস 4 ইজ ইকুয়াল টু kx, তার মানে কি x² মাইনাস kx প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, d ইজ ইকুয়াল টু 0 হলে সরাসরি বসালে k² মাইনাস 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে k আসবে প্লাস মাইনাস 4, যতটুকু শর্টে করা যায় ততটুকু, কারণ এমসিকিউতে আসলে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বা ভার্সিটি এমসিকিউ আসলে তোমরা বিশেষ করে ভার্সিটি এমসিকিউতে ক্যালকুলেটর পাচ্ছ না, বড় একটা ড্রব্যাক, বাট এইভাবে তোমরা সহজে করে ফেলতে পারবে আশা করি। তারপরে দেখো এই দুটোর মধ্যে সাধারণ স্পর্শক যাচ্ছে, এটা হয়ে গেছে একটু অ্যাডভান্স লেভেলের টপিক, তুমি এটা আর কিছু জানো না, এটাতে তোমাকে যেভাবে শিখেছি সেভাবে করা লাগবে, বাট এটার তো তুমি জানো যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c যদি হয় তাহলে সেটার জন্য এর ইকুয়েশনে কি আসবে, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x থেকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, c এর মানে কি a/m, a এখানে কত 4/m, ঠিক কি না? এটা তো বুঝতে গেলে এক্সট্রা করে পড়াশোনা করা লাগছে না। এটার স্পর্শক হয় তাহলে সরাসরি বসে দাও, xy এর জায়গায় বসাও, এখানে কি থাকবে mx² প্লাস 4x/m ইজ ইকুয়াল টু কত 4, ইজি না? এই তো। এখন তারপরে তুমি এটাকে একটু সাজাও, কত হবে, কীভাবে সাজাবা? কিছু না, এটা -4 ওইদিকে, সরি না ঠিক আছে, তোমাদের -4 এইদিকে চলে আসবে, তারপরে d ইজ ইকুয়াল টু 0 মানে কত 4×16/m² মাইনাস এ প্লাস 4×16m ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ওই পারে গেলে আশা করে বুঝতে পারছে 16 কাটে দিয়ে থাকে হচ্ছে, ওই পারে গেলে m³ ইজ ইকুয়াল টু -1, তার মানে আসবে m ইজ ইকুয়াল টু -1, তাহলে সরাসরি যদি বসাই দিই ওখানে তাহলে y ইজ ইকুয়াল টু -x -4 শেষ, মানে x প্লাস y ইজ ইকুয়াল টু x প্লাস y প্লাস 4 টু 0, একটু হজবরল হয়ে গেছে, আশা করি কোনো সমস্যা নাই। তারপরে এটা আর এটা যদি তোমরা দেখে বুঝতে পারো তাহলে দেখবে এটা একটা উপবৃত্ত, এটা একটা নর্মাল বৃত্ত, আর বৃত্তটা দেখতে কেমন, এই বৃত্ত যদি এরকম হয় তাহলে এই উপবৃত্তটা দেখতে কাইন্ডা এরকম, মানে লিটারালি এই দুই বিন্দুতে টাচ করছে আর কোনো বিন্দুতে না, আর স্পর্শকটা হবে এই দুটা, তার মানে কি যদি বলতে পারো এটা 3 এটা 3 হয় কেন, এটা যদি 9 3² হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 3, তাহলে এটা y ইজ ইকুয়াল টু +-3 অ্যান্সার। বাট তোমরা যদি চাও অন্যভাবে সলভ করতে পারো, কীভাবে, এটা হবে c², দাঁড়াও সরাসরি অন্যভাবে, এটা হচ্ছে বুঝে শুনে করা, আর একটা হচ্ছে সূত্র জানো বসাও, mx প্লাস c জানি আমি, তাহলে আমি এটা জানি c² ইজ ইকুয়াল টু প্রথমটার জন্য a² m² 16m² প্লাস 9, আর পরেরটার জন্য লিটারালি 9m² প্লাস 9, তাহলে এগুলো কাটো, m ইজ ইকুয়াল টু 0 আসবে, আর যে কোনো একটাতে 0 বসায় দেখো c এর মান আসবে +1, এই দুটোর একটাতে বসায় দেখো c এর মান আসবে +-3, সেখান থেকে y ইজ ইকুয়াল টু +-3 সরাসরি চলে আসলো। আশা করি এই টপিকের এর থেকে বেটার ওয়েতে বোঝানোর কোনো
দরকার নাই, কোনো প্রয়োজন নাই, তোমরা নিজেরা সলভ করতে পারবা। এখন আসবো স্পর্শক দেখাতে। স্পর্শকই বাট কনিক নাই, মাশাআল্লাহ স্পর্শক আছে কনিক নাই। তখন কি করবা? স্পর্শকের যদি কনিক সহ থাকতো তাহলে সরাসরি একটা আমরা বলছিলাম t=0 সরাসরি বসাই দেবা, অ্যান্সার বের করে দেবে, শেষ। কোনো ইয়া নাই, কোনো সমস্যা নাই। বাট এখানে তো উইদাউট কনিক এই সূত্র খাটানো যাবে না, পারবাই না, কারণ সব তো জানোই না তোমরা। তাহলে এরকম অবস্থায় কী করবা? যদি এমন থাকে যে একটা রেখা তার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক আঁকতে বলছে, তাহলে তুমি কি করবা? সে বক্ররেখার ফাংশনটা মনে করে এরকম যদি হয়, ওই বিন্দুতে এই বিন্দুতে ডিফারেন্সিয়েশন বের করবা। কীরকম? এই বিন্দুতে ডিফারেন্সিয়েশন বের করা আশা করি নতুন করে শিখিয়ে দিতে হবে না। দিয়ে তারপরে ইকুয়েশনটা কী করবা? এখানের এই বিন্দুগামী যা ডিফারেন্সিয়েশন মানে কি ঢাল না, dy/dx টাইপের, কোন বিন্দুতে? x, y বিন্দু, x1, y1 বিন্দুতে ঢাল কিনা, ওই ঢালের বিন্দুতে তুমি স্পর্শক জানো, স্পর্শকের বিন্দুটা জানো, আর তুমি ঢাল জানো। সরাসরি স্পর্শক কি? y - y1 = m x - x1 হচ্ছে স্পর্শক। আর যদি স্পর্শকের ইংরেজি কি? ট্যানজেন্ট, এই জন্য টি দ্বারা প্রকাশ করা হয়। আর যদি অবিলম্ব ইউজ করতে পারে, বের করতে পারে, ওটা তো কোনো কঠিন নাই, ওই একই বিন্দুগামী আগেটার উপর লম্ব, তাহলে -1/m x × x1। এখন তোমাদের যদি একটা নির্দিষ্ট স্পর্শকের ঢাল একটা নির্দিষ্ট বিন্দুতে বের করতে হয়, তোমরা আশা করি নর্মালি বের করতে জানো যে ডিফারেন্সিয়েশন করতে হয় পুরোটা, তারপরে মান বসাই দিয়ে x আর y এর মান বসাই দিয়ে সরাসরি করা যায়। আরেকটা সোজা উপায় আছে, হচ্ছে dy/dx কোন বিন্দুতে? x1, y1 বিন্দুতে। এটা কি করা যায়? -f(x) মানে এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ, একটা x এর সাপেক্ষে, আর একটা আংশিক ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে, আর একটা আংশিক ভগ্নাংশ ডিফারেন্সিয়েশন y এর সাপেক্ষে। এইভাবে তুমি করতে পারো। এটা অত কষ্ট করে ভালোভাবে বোঝানোর থেকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝালে খুবই ইজি হয়ে যাবে। কোয়েশ্চেন, এই যে একটা কোয়েশ্চেন দেখো, x³ + y³ - 6xy = 0 এর 3,3 বিন্দুতে স্পর্শক ও অভিলম্ব কত? তোমাদের যদি কষ্ট করার ইচ্ছা থাকে তোমরা নর্মালি এখানে বসায় দেখতে পাবো যে মিলে যাবে। আর যদি কোনো মতে না মিলে, ওই অঙ্ক আমার জানা মতে না করাটাই উত্তম। যাই হোক, আমি এখন শুরু করে দিই। আমি জানি এটা মিলবে। 3 × 9 3 নং 27, 27 দুগুণ হচ্ছে 52 মেবি, হ্যাঁ 27 দুগুণ মেবি 54, -6 × 3 × 3, ঠিক আছে মিলে গেছে, 0 হয়েছে। তাহলে এখন সলভ দেখো। ফার্স্ট সলভ 1 বসাও, এখানে ডিফারেন্সিয়েশন করা আসবে কি? 3x² প্লাস x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো 3y² y1/dy/dx, y1 দিয়ে দিচ্ছি, -6 থাকুক, একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, xy1। এখান থেকে যদি y1 কমন নাও তাহলে আসবে কি? 6x² - 6y / 6x - 3y²। আর এখানে x আর y দুটার মানে 3 বসায় দাও, তাহলে কি আসবে? 3 × 3 = 9, 3 নং 27, -6 × 3, 3 × 6 = 18 / ওই বিন্দুতে, অবভিয়াসলি এটা আলাদা করে দেখানোটা বেটার। হ্যাঁ, y1 in 3,3 বিন্দুতে ডিফারেন্সিয়েশনটা। তারপরে নিচে কত? 6 × 3 মানে কত হয়? 3 × 6 = 18, -27, তার মানে এটা অ্যান্সার আসছে -1। তাইলে যদি আমি বিন্দুটার ঢাল জানি, জানি, তাহলে স্পর্শক যদি জানি, এটা একটা সোজা উপায় আছে যে তুমি জানো এটা ঢাল এরকম হলে সরাসরি বসায় দাও y - 3 -1 x - 3, এখান থেকে
স্পর্শক যেমন বের হবে। আবার অভিলম্ব, এটার উল্টা করে মাইনাস দিলে হয় আবার ওয়ানই থাকে, তাহলে ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি, এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, বা হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল টু এক্সই দেওয়া উচিত। আর এখান থেকে আসবে হচ্ছে এক্স ওই পারে গেলে প্লাস ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। দেখো কি সুন্দর সলভ। এই জিনিসটাই আরেকটু তাড়াতাড়ি করা যায় যদি আমরা শর্টকাট ইউজ করি। শর্টকাট কেমন? সূত্র টুত্র সবই সেম, খালি কষ্ট করে এগুলো নিচেরটুকু আমি রাখবো, কারণ আমার কাজ কমাতে হবে। একটা শর্টকাট জানি, ওয়াই ওয়ান বা ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা কত? মাইনাস এফ অফ এফ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স আর ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সহজে বাংলায় বলে দিলাম আমি। কীভাবে করবা দেখো, ফার্স্টে যখন তুমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা তখন ধরে নেবা ওয়াই হচ্ছে ধ্রুবক, তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে এটা ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে দেখো আসে কি এক্স স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন করো, কি থাকবে? থ্রি এক্স স্কোয়ার। এটা ধ্রুবক, এটা বাদ, ধ্রুবক ধ্রুবক বাদ, এটা ধ্রুবক মানে মাইনাস সিক্স এক্স ধ্রুবক, সরি মাইনাস সিক্স ওয়াই ধ্রুবক, এক্স খালি প্রবলেমেটিক, তাহলে ওইটুকুতে এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, তাহলে অ্যান্সার আসবে সিক্স এক্স। আর অবভিয়াসলি একটা মাইনাস ছাড়া পড়ছে আমার, অবভিয়াসলি। তারপর ওয়াইয়ের সাপেক্ষে যখন নিচে ডিফারেন্সিয়েশন করব তখন এক্সের এটা বাদ, কারণ এটা ধ্রুবক, এটা ধ্রুবক, তখন কি আসবে? আবার আসবে থ্রি ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস সিক্স ওয়াই। আশা করি ভুল লিখিনি, না ভুল লিখেছি আমি, যে এটা যাবে নিচে, এটা যাবে এখানে। আমি এখন যেহেতু একটু অসুবিধা হয়েছে আমি চেষ্টা করছি আবার করে দেওয়ার। সাথে সাথে ফার্স্ট মাইনাসটা দিতে ভুলবো না। ফার্স্ট অফ অল এখানে এক্স কিউব, এর ডিফারেন্সিয়েশন এক্সের সাপেক্ষে থ্রি এক্স স্কোয়ার, তারপরে ওয়াই কিউব যেটা ধ্রুবক, অবভিয়াসলি এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে ওটা বাদ বা জিরো, তারপরে মাইনাস সিক্সও থাকবে, ওয়াইও এখানে ধ্রুবক, আর এক্সের ডিফারেন্সিয়েশন করলে ওয়ান, শেষ। তারপর নিচে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে জিরো, কারণ ওয়াইয়ের সাপেক্ষে করছি, তারপরে থ্রি ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস সিক্স এক্স। আবার এক সুন্দর করে ওই বিন্দুতে বসাও, বসালে ওয়াই ওয়ান কোন বিন্দুতে? 3,3 বিন্দুতে আসবে হচ্ছে, উপরে দুটো সেম থাকলে মাইনাস ওয়ানই আসে সরাসরি, এটাই অ্যান্সার আসবে। আশা করি এর থেকে সহজে তুমি স্পর্শক বা অবিলম্ব বের করতে পারবে না। আর আজকে এই দুটো টপিকই, একটা হচ্ছে স্পর্শকের একটু বেস, আর একটা হচ্ছে অনেক বাদে অন্যগুলো স্পর্শক কীভাবে বের করবা। তাইলে এরকমই যদি হয়, এটা কি শেষ? শেষ হইল না শেষ, কারণ বৃত্তের সাধারণ স্পর্শক বা বৃত্তের কিছু কিছু স্পেশাল জিনিসপত্র আছে যেগুলো আমি কথা বলিনি। চেষ্টা করব এর পরের টপিকে এগুলো নিয়ে আলোচনা করতে। ততক্ষণে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, টু বি কন্টিনিউড।